আমাদের আগের পার্টে আমরা 20টা দেখেছি, আজকে আমরা আরো 20টা দেখবো। ঠিক আছে, এটা কি দেখবো আমরা? জাতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা। কটা না? তো 20টা। চলো দেখা যাক আমাদের কি কি আছে আজকে, সেটা এখানে লেখা আছে। তো আমরা একদম ধারাতে যাচ্ছি। দেখো, আর্টিকেল 14 বা ধারা 14 আমায় কি বলছে? আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল। মানে কি? মানে আইনের চোখে সকল নাগরিক সমান এবং সমভাবে সংরক্ষিত। মানে তুমি যদি একটা অপরাধ করো, তোমার যা শাস্তি হবে, আম্বানি যদি সেই অপরাধ করে, তাহলে কিন্তু তার সেই শাস্তিই হবে। এটা কিন্তু আমাদের কোথায় বলা আছে? আর্টিকেল নাম্বার 14তে বা ধারা নাম্বার 14তে। এবার দেখো আর্টিকেল নাম্বার 17। আর্টিকেল নাম্বার 17 আমাকে কি বলছে? অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা দূরীকরণ মানে কি? মানে হলো আহ ছোঁয়া অছুঁয়া, এই তারপর আহ বলে না অস্পৃশ্যতা, ও নিচু জাত ছোবো না, এ উঁচু জাত ছোবো না, এরকম টাইপের যে ব্যাপারটা থাকে আর কি, সেটাকে কিন্তু বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সেটাকে দূর করে দেওয়া হয়েছে আমাদের আর্টিকেল বা ধারা নাম্বার 17তে। তারপর কি আছে? 19। 19 কি বলছে? স্বাধীনতার অধিকার। আমাদের কিন্তু এখানে টোটাল মানে 6টা স্বাধীনতার কথা বলা আছে। সেটা কি কি বলা আছে সেটা যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে পরে আমি কিন্তু বলতে পারি। প্রথমে আছে বাক স্বাধীনতা। 19-এর এতে আছে কি? বাক স্বাধীনতা। বিতে কি আছে? বিতে আছে আহ, যে তুমি সভা বা সমিতি করার অধিকার। সভা বা সমিতি মানে একত্রিত হওয়ার অধিকার। একত্রিত হওয়ার অধিকার আছে, বিতে আছে একত্রিত হওয়ার অধিকার। একত্রিত, তুমি একত্রিত হয়ে অনেক ধরনের মিছিল করো না, সেইটার অধিকার তোমাকে আছে। সিতে কি বলছে? সিতে বলছে তুমি সভা বা সমিতি গঠন করতে পারো। সভা বা সমিতি, সভা বা সমিতি তুমি গঠন করতে পারো। ঠিক আছে, এটা সিতে বলা আছে। আর ডিতে কি বলা আছে? বলা আছে তুমি যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারো। যে কোনো জায়গায়, জায়গায় ঘুরে বেড়াতে পারো, যে কোনো জায়গায় যেতে পারো। ঠিক আছে। আর ইতে কি আছে? এটাই আছে, তুমি যে কোনো জায়গায় রেসিডেন্ট হতে পারো। তুমি যদি চাও আজকে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট যদি তুমি হও, বা ত্রিপুরা রেসিডেন্ট যদি তুমি হও, তুমি যদি চাও, তুমি কিন্তু দুদিন পরে উত্তরপ্রদেশে গিয়েও বসবাস করতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। এফ এ কি আছে? এটা কি আছে? রেসিডেন্ট। এফটা কি আছে? এটা বাতিল হয়ে আছে। আর জি, জিটা কি আছে? অকুপেশন, মানে যে কোনো পেশা তুমি করতে পারো। যে কোনো পেশা, যে কোনো পেশায় তুমি থাকতে পারো, এটা তোমার অধিকার। ঠিক আছে। তাহলে কি হলো? 19-এর এতে কি আছে? বাক স্বাধীনতা আছে। বিতে কি আছে? তুমি এক জায়গা হয়ে প্রোটেস্ট করতে পারো, তার অধিকার দিয়েছে। সি কি বলছে? সভা বা সমিতি গঠন করতে পারো। ডি কি বলছে? যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারো। ই কি বলছে? ই বলছে যে তুমি যে কোনো জায়গায় বসবাস করতে পারো ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যে। ঠিক আছে, এফটা বাতিল আছে। আর জি, জি কি বলছে? তুমি যে কোনো পেশা পছন্দ করতে পারো তোমার ইচ্ছা মতো। ঠিক আছে। তাই তুমি যদি বলো আমি এখন আহ, বাচ্চা ছেলেকে পাচার করব, সেটা না। ঠিক আছে। তাহলে চলো, এবার আমি যাব কি 21 আর 21-এ। ধারা 21 আর 21-এ কি বলছে? ধারা 21 আমাদের জীবনের রক্ষা। জীবনের রক্ষা মানে, ধরো তুমি আজকে কোনো একটা অপরাধ করলে, তোমাকে শাস্তি শাস্তি পেতে হবে। শাস্তিটা তুমি কিভাবে পাবে? শাস্তি কিন্তু তুমি পাবে আইনি প্রক্রিয়াতে। তোমাকে যে কেউ যে কোনো ভাবে শাস্তি দিতে পারবে না। মানে কি, আমি ধরো তোমায় সেই অপরাধ করতে ধরলাম, দিয়ে আমি মনে করলাম কি তোমাকে আমি পাথর দিয়ে ঠুকে ঠুকে মারবো, সেটা হবে না। যে তোমার শাস্তিটা হবে, সেই শাস্তি কিন্তু তোমাকে আইন দেবে। এটাই হলো কিন্তু জীবনের অধিকার। আর 21 এ কি বলছে? 21 এ বলছে আমাকে যে শিক্ষার অধিকার। শিক্ষার অধিকার মানে কি? এই দেখো, 6 থেকে 14 বছরের যত শিশু আছে, তাদের বাধ্যতামূলকভাবে শিক্ষা দিতে হবে। এটা কিন্তু আমাকে 21-এ বলেছে। আর এটা কিন্তু 86তম সংবিধান সংশোধনীতে আমাদের কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে। 32 নম্বরটা কি বলছে? 32 নম্বর বলছে প্রতিবিধানের অধিকার। প্রতিবিধানের অধিকার মানে কি? তুমি যে অধিকারগুলো আগে পেয়েছো, মানে যে মৌলিক অধিকারগুলো তোমার আছে, সেই সব মৌলিক অধিকারগুলো যাতে তোমার কখনো খর্ব না হয়, কখনো যাতে খর্ব না হয়, সেই জন্য তুমি কি করতে পারো? সুপ্রিম কোর্টে যেতে পারো, দিয়ে বলতে পারো যে তোমার এই অধিকারটা খর্ব হয়েছে, তখন সুপ্রিম কোর্ট তোমার বিষয়টা দেখবে। ঠিক আছে। এটাকেই বলছে কি সংবিধানের প্রতিবিধানের অধিকার। এটা কত আছে? 32 নম্বর আর্টিকেল বা ধারাতে আছে। এই যে আর্টিকেল বা ধারাটাকে, এটা কিন্তু বি আর আম্বেদকর কি বলেছিলেন? আত্মা এবং হৃদয় বলেছিলেন। কি বলেছিলেন? সংবিধানের আত্মা ও হৃদয় বলেছিলেন। ঠিক আছে। চলো,
এরপরে আসবো আমরা আর্টিকেল 40। আর্টিকেল 40-এ কি গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। এটা কিন্তু গান্ধীবাদী নীতির উপর ডিপেন্ড করছে। আমাদের যে গান্ধীবাদী নীতি আছে সেখানে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা কততে বলা আছে, 40-এ বলা আছে। প্রথম গ্রাম পঞ্চায়েত কোথায় গঠিত হয়েছিল জানো কি? রাজস্থানে। রাজস্থানে কিন্তু প্রথম গ্রাম পঞ্চায়েত গঠিত হয়েছিল, মানে প্রথম রাজস্থানে। তারপরে তখন কিন্তু এই গ্রাম পঞ্চায়েত আমাদের সংবিধানে আসেনি, তখন কিন্তু রাজস্থানে গঠিত ছিল গ্রাম পঞ্চায়েত। তো তারপরে আমাদের কত আছে? তারপর আছে আমাদের 243। এখানেও কিন্তু পঞ্চায়েত এবং পৌরসভার কথা বলা আছে। এটা কিন্তু 53তম এবং 54তম, সরি 53 না, 73তম এবং 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয়েছে। কত সালে? 1992 সালে। ঠিক আছে। তারপর আমাদের দেখো 300 এ। 300 এ কি বলছে? সম্পত্তির অধিকার। এই যে আমরা যেখানে দেখলাম না যে এফটা নেই, এফটা নেই কেন? এফটা চলে এসছে এখানে। এখানে এসে কি বলছে? 44তম সংশোধনীর মাধ্যমে এটা অ্যাড হয়েছে এবং কি হয়েছে? মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে নর্মাল একটা রাইটের মধ্যে, নর্মাল একটা অধিকারের মধ্যে, আইনি অধিকারের মধ্যে একে রূপান্তর করা হয়েছে। তাহলে এটা কত আছে? সম্পত্তির অধিকার 300 এতে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় অংশ আমরা কি দেখবো? দ্বিতীয় অংশ আমরা দেখবো যে 52তম, মানে আমাদের সংবিধানের 52তম ধারা আমাদের কি বলছে? 52তম ধারা আমাকে বলছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। কি থাকবে? ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। ঠিক আছে। আর তিনি কি হবেন? রাষ্ট্রীয় সাংবিধানিক প্রধান। ঠিক আছে। রাষ্ট্রপতি হলো আমাদেরকে প্রধান। আর কি হলো তারপরে 63 নাম্বার? 63 নাম্বার কি বলছে? আমাদের একটা উপরাষ্ট্রপতি থাকবে। 63 নাম্বার কি বলছে? আমাদের একটা উপরাষ্ট্রপতি থাকবে, যে কিনা কি হবে? যে কিনা চেয়ারম্যান হবে। কোথাকার? না তো রাজ্যসভার। রাজ্যসভার চেয়ারম্যান কে? তাহলে উপরাষ্ট্রপতি। বোঝা গেল? তারপরে আমি যাবো কোথায়? আর্টিকেল নাম্বার 74 এবং 75-এ। 74 কি বলছে? প্রধানমন্ত্রী থাকবে। আর 75 কি বলছে? মন্ত্রিসভা গঠন করবে এবং সেই মন্ত্রিসভার প্রধান কি হবে? প্রধানমন্ত্রী হবে কিন্তু। ঠিক আছে। তারপরেরটা দেখা যাক। তারপরেরটা হলো আমার 153। 153 আমাকে কি বলছে? 153 আমাকে বলছে যে রাজ্যের রাজ্যপাল, প্রত্যেকটা রাজ্যে একটা করে রাজ্যপাল থাকবে, প্রত্যেকটা রাজ্যে একটা করে রাজ্যপাল থাকবে। আবার 165 কি বলছে আমাকে? অ্যাডভোকেট জেনারেল। আমরা আগে কি দেখেছিলাম? আমরা আগে দেখেছিলাম অ্যাটর্নি জেনারেল, এখন আমরা কি দেখবো? অ্যাডভোকেট জেনারেল। কততে আছে? 165-এ আছে। তোমাদের যদি মনে থাকে যে অ্যাটর্নি জেনারেল কততে আছে, সেটা আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। তারপরে কি আছে? আর্টিকেল 213। 213-তে কি আছে? 213-তে আছে কিন্তু রাজ্যপালের অর্ডিন্যান্স বা অধ্যাদেশ। এর আগে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা দেখেছিলাম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির অধ্যাদেশ। সেটা কততে ছিল মনে আছে কি? সেটা আমাদের ছিল কিন্তু 1, 2, 3 123 নম্বর ধারাতে ছিল। কি ছিল? রাজ মানে রাজ্যপাল না, রাজ্যপাল এটা কততে? 213-তে। আর প্রেসিডেন্টেরটা কততে ছিল? 123-এ ছিল। তাহলে রাজ্যপালের অধ্যাদেশ কততে? 213-তে। আর প্রেসিডেন্টের অধ্যাদেশ কততে? 123-এ। ঠিক আছে। এরপর আমি আসবো কত? 214 আর 226। 214 কি বলছে? 214 বলছে আমার প্রত্যেকটা স্টেটে, প্রত্যেকটা রাজ্যে একটা করে আমার হাইকোর্ট থাকবে। প্রত্যেকটা রাজ্যে একটা করে হাইকোর্ট থাকবে। এটা কি বলছে? 14 নম্বর বলছে, 214 নম্বর। ঠিক আছে। 26 নম্বর কি বলছে? 26 নম্বর বলছে আমরা যেটা 32-এ পড়েছিলাম সেটাই, যেটা আমরা 32 নম্বরে পড়েছিলাম না সেটাই, রিট জারি করছে। কিরকম? 32-এ শুধুমাত্র মৌলিক অধিকারের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছিলাম। আমরা কোথায় যাচ্ছিলাম? সুপ্রিম কোর্টে। আর এটা কি 226-এর মধ্যে আমরা কোথায় যাবো? হাইকোর্টে যেতে পারবো। যদি তোমার কোনো অধিকার খর্ব হয় তুমি কিন্তু হাইকোর্টে যাবে। ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট শুধু তোমার কি দেখবে? ওটা 32 নম্বর ধারাতে ছিল, তাই ওটা শুধুমাত্র তোমার মৌলিক অধিকার দেখবে। আর এটা কিন্তু তোমার মৌলিক অধিকার থেকে আরম্ভ করে তোমার নর্মাল যে আইনি তোমার রাইট, সেটাকেও কিন্তু দেখবে, আইনি অধিকারও দেখবে হাইকোর্ট। ঠিক আছে। চলো পরেরটাই যাওয়া যাক। পরেরটা কত? আমার 280। 280 কি? আমার অর্থ কমিশন। আচ্ছা, 280 হলো আমার অর্থ কমিশন। আমাদের কি 110 আর 117 নম্বর আর্টিকেলের কথা মনে আছে? 110 এবং 117 যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু তোমরা এটা কমেন্ট করে জানাবে 110 আর 117-তে কি আছে। তাহলে 280-তে কি আছে? আমার অর্থ কমিশন আছে। 280-তে কি আছে? আমার অর্থ কমিশন আছে। আর দেখো 324 কি বলছে আমাকে? নির্বাচন কমিশন। 324 কি বলছে? নির্বাচন কমিশন। আমাদের দেশে যে নির্বাচনগুলো হয় সেটা তো একটা নির্বাচন কমিশন করায়, কোনো সরকার করায় না। নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি হওয়া উচিত কিন্তু নিরপেক্ষ। সেটা হয় কি হয় না সেটা পরের কথা, কিন্তু হওয়া উচিত নিরপেক্ষ। তো সেই নির্বাচন কমিশনের কথা কিন্তু আমাদের কোথায় বলা আছে? 324 নম্বর ধারাতে বলা আছে। এবার দেখো 343 নম্বর ধারা। এখানে কিন্তু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। কি বলা আছে? আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে। এরপর দেখো
এরপর হলো আমার জরুরি অবস্থা। এই জরুরি অবস্থাগুলোতে দেখো 352 থেকে শুরু হয়েছে এবং 360 গিয়ে শেষ হয়েছে। প্রত্যেকটাতে দেখো +4 করে অ্যাড হয়েছে, +4 করে অ্যাড হয়েছে, +4 করে অ্যাড হয়েছে। তাহলে আমার একটা মনে থাকলে কিন্তু বাকিগুলো মনে থাকবে। কি মনে করবো আমি? +4 অ্যাড হয়েছে। দেখো 352 নম্বর ধারা আমাকে কি বলছে? জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা মানে কি? ধরো দেশে একটা যুদ্ধ চলছে বা কি হচ্ছে, একটা সশস্ত্র বিদ্রোহ চলছে, সেই কারণে কি হচ্ছে, দেশের অবস্থা খুব খারাপ, তুমি যদি এদিক ওদিক যাও অনেক মানুষ মারা যাচ্ছে, প্রচুর ক্ষতি হচ্ছে, সেই সময় কিন্তু সরকার আমাদের কি করতে পারে, একটা জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। কি করতে পারে? জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। আর কি, ধরো একটা রাজ্যের মধ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, মানে যা কিছু হচ্ছে সংবিধানের বাইরে চলছে, মানে যে যা খুশি হচ্ছে তাই করছে, তখনও কিন্তু সরকার চাইলে কি করতে পারে, রাষ্ট্রপতি শাসন সেখানে জারি করতে পারে। রাষ্ট্রপতি শাসন, এটাকে আমরা কি বলি? স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, যেটা কিনা এতে তোমার কাশ্মীরে অনেক দিন চলেছিল। ঠিক আছে, তো তাহলে কি হলো, রাষ্ট্রপতি শাসন কততে আছে? 356তে আছে। আর জাতীয় জরুরি অবস্থা কত আছে? 352তে আছে। 4 যোগ করলাম 356, জাতীয় থেকেই চলে এলো রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির পর কোথায় আসবে? তো আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা কত আছে? তাহলে 360-এ আছে। এটা কিন্তু ভারতবর্ষে এখন অবধি হয়নি। এটা কখন হয়? ধরো তোমার দেশের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, তোমার দেশের মুদ্রাস্ফীতি হচ্ছে চরমভাবে, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা জারি করা হয়। তো এটা কিন্তু আমাদের এখনো হয়নি। দেখো এবার আমরা আরো কয়েকটা দেখে নেবো। কি? আর্টিকেল নাম্বার 368। আর্টিকেল নাম্বার 368। আর্টিকেল নাম্বার 368 মানে কি বলছে? সংবিধান সংশোধনের ক্ষমতা। এই যে আমরা যে 85 নাম্বার, তারপর 42 নাম্বার সংবিধান সংশোধন করলাম, দিয়ে এটা যোগ করলাম, এটা বাদ দিলাম, এটা এখান থেকে ওখানে নিয়ে এলাম, তো এইগুলো করছি কোন অধিকারের জন্য? কেন করতে পারছি? কারণ আমাকে 368 নাম্বার, মানে এই যে ধারাটা, 368 নাম্বার ধারাটা আমাকে কি বলছে? সংবিধান আমি সংশোধন করতে পারি। কিভাবে সংশোধন করতে পারবো সেটাও আমাকে বলে দিয়েছে এখানে। ঠিক আছে, আর কি, এটা আমি কোথা থেকে নিয়েছি? এটা আমি নিয়েছি কিন্তু সাউথ আফ্রিকা থেকে। এটা আমি কোথা থেকে নিয়েছি? এটা আমি নিয়েছি কিন্তু সাউথ আফ্রিকা থেকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। কোথা থেকে আমি কি নিয়েছি সেটা আমি পরে অবশ্যই তোমাদের সাথে একটা ভিডিও করে আলোচনা করব, কিন্তু এখন আমরা শুধু এটুকু মনে রাখবো কি, এইটা কোথা থেকে নেওয়া আছে? সাউথ আফ্রিকা থেকে। এবার আমি কোথায় আসবো? 370। 370 কি বলছে? আমরা 370 আগে পড়েছিলাম 35 সঙ্গে। তো 370 কি? জম্মু কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। জম্মু কাশ্মীরকে কি দেওয়া হয়েছিল? একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। কত নম্বর ধারার মাধ্যমে? 370 নম্বর ধারার মাধ্যমে জম্মু কাশ্মীরকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। তো এই বিশেষ মর্যাদাটা কবে তোলা হয়েছে? 2019 সালে কিন্তু তুলে নেওয়া হয়েছে। এই তো লেখা আছে, এটা তুলে নেওয়া হয়েছে। তো জম্মু কাশ্মীরের বিশেষ বিশেষ মর্যাদা কততে? 370-এ। আর এটা কি? আর এটা হলো আমার আর্টিকেল 312। আর্টিকেল 312 কি বলছে? সর্বভারতীয় সেবা, মানে কি, অল ইন্ডিয়া সার্ভিসেস। যেসব সার্ভিসগুলো অল ইন্ডিয়া বেসিসে হয় না, তোমার ধরো এখানে যেমন IPS, IAS এইসব পরীক্ষাগুলো হয়, এইসব পরীক্ষাগুলো দিয়ে যে চাকরিটা হয় সেটাকে আমি বলি অল ইন্ডিয়া সার্ভিসেস। তারপর ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যেটা, সেগুলো কিন্তু অল ইন্ডিয়া বেসিস সার্ভিসেস। ঠিক আছে, তো এই সার্ভিস, এই জবগুলোকে আমরা কিসের মধ্যে ধরি? 312 নম্বরে বলা আছে, এটা হলো সর্বভারতীয় সেবা। ঠিক আছে, এরপর আমি আসবো 263, আর্টিকেল নাম্বার 263। এটা কি বলছে? এটা বলছে ইন্টার স্টেট কাউন্সিল, মানে অন্তঃরাজ্য পরিষদ, রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় সাধনের জন্য গঠিত পরিষদ। রাজ্য আর কেন্দ্রের মধ্যে যে সম্পর্কটা হচ্ছে সেটা ঠিকঠাক রাখার জন্য যে পরিষদ গঠন করা হবে, সেটাই আমার কততে বলা আছে? 263-তে বলা আছে। ঠিক আছে, দেখো তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটা লাইক করবে, আর কমেন্ট করে জানাবে যে তোমাদের পরবর্তীতে কী ধরনের ভিডিও চাই, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে এটুকুই থাক, পরের দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে।